والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم محترم صدر اجلاس واجب الاحترام حضرات علماء کرام عزیز طلباء সমবেত برادران ইসলাম বঙ্গোপসাগরের যৌথ ঐতিহ্যবাহী কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘ প্রতীক্ষা ও আগ্রহের পরে হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই শানে রিসালাত সম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমি আমার বন্ধুবর মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সেই বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলা ছোড়া কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করব। বাংলাদেশের তৌহিদি জনতার ক্ষত বিক্ষত এই পরিস্থিতিতে কক্সবাজারের এই সম্মেলন গোটা জাতির জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। যেখানে আমাদের আমির আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন। উনি আজকে সাগর পথ থেকে বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার জন্য দিক নির্দেশনা দেবেন। সর্বপ্রথম যেই কথাটি বলতে চাই, আজকে আপনারা এখানে যারা জমায়েত হয়েছেন, যেইভাবে মৌমাছির মতো বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যেমন নীরবতা নিস্তব্ধতা আজকের এই সমাবেশে এইখানেই প্রমাণ করে এই দেশের তৌহিদি জনতা, নবী প্রেমিক মুসলমান কোথাও কোনদিন তাণ্ডব গঠাইতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী
সাবেক বিরোধী দলীয় নেত্রী, বর্তমান বিরোধী দলীয় নেত্রী, অথবা এই দেশের কোন বড় দল বাংলাদেশের কোথাও যদি এমন সমাবেশের আয়োজন করে আর তার 4 ভাগের 1 ভাগ মানুষ যদি জমায়েত হয়, কয়েক শত পুলিশ দিয়ে এমন শান্ত করে বসায় রাখতে পারবে না। যারা আজকে এখানে জমায়েত হয়েছেন, নিজ উদ্যোগে নিজের ভোটের পয়সা খরচ করে এই শান্তিপ্রিয় মানুষেরাই সারা বাংলাদেশ থেকে এসে শাপলা উত্তরে জমায়েত হয়েছে। শান্তিপ্রিয় মানুষের মাধ্যমে কক্সবাজারে যেমন কোন অশান্তি করতে পারে না, বাংলাদেশের কোন জায়গায় যেমন কোন তাণ্ডব করে না, তেমনি করে শাপলা চত্বর হেফাজত কোন তাণ্ডব ঘটায় নাই। আমার বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, যারা 5ই মে ক্ষমতায় ছিলেন, বর্তমানে ক্ষমতায় আসছেন, আপনাদেরকে বলতে চাই, ঢাকা রাতের অন্ধকার থেকে 6টা স্পটে ঢাকা অবরোধ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার 42 বৎসরে আপনাদের কোন বড় দল এই ধরনের অবরোধ দেখাতে পারে নাই, সামনেও পারবে না। সেই অবরোধে আপনাদের পক্ষ থেকে অনেক বাধার সৃষ্টি করা হয়েছে। রাস্তাঘাটে আমাদের কর্মীদেরকে বাধার সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই অবরোধের দিন 6টা স্পটের কোথাও একটি আচর পর্যন্ত প্রতিষ্ঠানের কোন কর্মী দেয় নাই। আমরা সেই 6টা স্পট থেকে ঢাকার চতুর্দিক থেকে শাপলা চত্বরে জমায়েত হয়েছে। শুধু একটি কথা জিজ্ঞাসা করব, চতুর্দিক থেকে শাপলা চত্বরে এসেছিলাম শুধুমাত্র গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউর সামনে কেন তাণ্ডব ঘটল তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তাণ্ডব অন্যত্র হচ্ছে না কেন? প্রিয় কক্সবাজারবাসী, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে 1 নম্বরের ধর্মপ্রাণ মুসলমানের দেশ। আজকে ঢাকার নিকটে টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা অনুষ্ঠানের জন্য পরামর্শ হয়েছে দিল্লির নিজামুদ্দিনে। ওলামা ইকরাম এখানে বসে আছে, আপনারা সাক্ষ্য দেবেন। আজকের কক্সবাজারের সম্মেলন অনেক কষ্ট করে এখানে এসেছি। আমি যদি বলি আগামীতে আপনারা সম্মেলন করলে ঢাকার আশেপাশে কোথাও করবেন, আমাদের জন্য আসতে সুবিধা। আমার মনে হয় আপনার সভাপতি সাহেব সিদ্ধান্ত নেবেন যে এই মৌলবী আপনার দেওয়া যাবে না। কিন্তু দিল্লি নিজামুদ্দিনে বসে বিশ্বের বুজুর্গানের মুসলিম নেতৃবৃন্দ পরামর্শ করে ঢাকায় টঙ্গীতে বিশ্ব ইজতেমা করে। তার কি কারণ? ভারতে ইজতেমার জায়গা নাই, ঘুমাই গেছেন নাকি? কি বলতে চাই, দেশটা মুসলমানের দেশ, বিশ্ব
ইজতেমা বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই নম্বর কথা বলতে চাই, যে ঘরের মাল এই ঘরেই সুরের নজর। যেখানে মাল নাই সেখানে চোর ডাকাতের কোনো নজর নাই। চোর বাড়ি ঘরের উপর দিয়ে হাইটে যায়, ঘরের দিকে নজরও দেয় না। যেখানে মাল থাকে সেখানেই চোরের নজর থাকে। ঠিক কিনা বলে দাও? আমার বাংলাদেশের ইসলাম মুসলমান আর সম্পদ আছে, এই জন্য নাস্তিক মুক্ত চোরদের নজর বাংলাদেশে আছে। কিন্তু চোরদের একটা জিনিস বুড়ো হয়ে ভুলে গেছে, মনে নাই? আমরা যারা মুসলমান, আমরা বাড়িওয়ালা। আমরা কি বাড়িওয়ালা? বাড়িওয়ালা ঘরের মধ্যে একা, শীতের রাত্রে লেপের নিচে ঘুমাইছে খুব আরামে। রাত্র বাজে 2টা। স্বাস্থ্যটাও আমার মতো রাখতে। বেগম সাহেব পর্দা নিষেধ, চোর আর ডাকাতের কথা শুনলে হাত নেই। ছোট ছোট 2-3টা বাচ্চাকে চাষে, বুঝেন তো? ওদেরকে নিয়ে গেছেন নিচে শোয়া। রাত্র 2টা বাজে 10 জন চোর আইসা বাড়ির ভিতরে 2টা দরজার সামনে দাঁড়াইছে। অনেক লোকজন আছে রাত্রে, যারা সন্ধ্যা রাত্রে ঘুমাইলে একবারে ফজরের ভিতরে আর ঘুম ভাঙে না, কারণ তার দেয় বিছানায় ওঠার কোনো প্রয়োজন নেই। বাড়িওয়ালার ঘুমটাও খুব চাপছে। ঘুমের ভিতরে কিন্তু মানুষ ডাইনে বামে করব দেয়, ঘুম ভাঙে না। আবার অনেক সময় গলার মধ্যে যদি কাশ শ্বাস আটকায়, ঘুমে খাই আওয়াজ দিয়ে পরিষ্কার করে, ঘুম ভাঙে না। রাত্র বাজে 2টা, 10 জন চোর দরজায় দাঁড়ানো। বাড়িওয়ালা ঘরের ভিতরে ডান তরফ থেকে বাম করে যায়, গলার মধ্যে একটু শ্বাস আটকাইছে। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, দরজার বাহিরে চোর কয়জন? জি, এবার বলেন বাড়িওয়ালার গলা শুনে চোর দুপুরে ঢুকছে কোথায়? একজন আরেকজন يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل يبيع دينه بعرض من الدنيا رواه الإمام مسلم رحمه الله. কক্সবাজার হেফাজত ইসলামের উদ্যোগে আয়োজিত এই বিশাল মহতরম সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, তালেবানে দ্বীন ও মিল্লাত, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বীবৃন্দ, এলাকার তরুণ সমাজ, দিক থেকে বিতাড়িত করতে হবে। দ্বিতীয় নম্বর রাস্তা হল আলেম উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা লম্বা কাক দিলে আর নারে তাকবীর স্লোগান দিলেই সন্ত্রাসী বলে আখ্যায়িত করে বিশ্বের দরবারে বদনাম করতে হবে। রাস্তা কয়টা? দুইটা। তরিকত ফেডারেশন, বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, ঘরে ঘরে মিলাদ দিন, বিশ্বনবীর শাফাত নিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন।
আর আমার আল্লাহ হলো রব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন, নবী আমার রুবুবিয়ত যতটুকু পর্যন্ত চলবে আপনার রহমত ততটুকু পর্যন্ত চলবে। আমি আল্লাহর রুবুবিয়ত যতটুকু আপনার নবুয়ত ততটুকু বুঝা কায়নাতের জন্য আমার নবী জমিনের নবী, আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, তারকার নবী, সিদ্ধাতুল মুনতাহার নবী, আরশ কুরসি লওহত কলমের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, হুজুরের নবী, জান্নাত জাহান্নামের নবী, তাম কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের নবী। আজকে কথাই বলে দেওবন্দি আর কওমি মৌলবীরা নবীর সম্মান দিতে জানে না। নবীর সম্মান আমরা দেই যা তোমরা তার জীবনে কোনদিন দেখো নাই, পড়ো নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি রাসূলকে মানুষ মনে করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের ঘর তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম পুরস্কার দুই ধরনের হয়। এক ধরনের পুরস্কার হলো ছেলে ভালো করে পাস করেছেন, ভালো নম্বর পেয়েছেন, সুনাম অর্জন করেছেন, বাবা ছেলেকে তার ইচ্ছা মতো একটা পুরস্কার দিয়ে দিলেন। আরেক ধরনের পুরস্কার হলো ছেলের বাড়িতে আসার পরে ডাক দিয়ে বলে, বাবা বড় কষ্ট করে লেখাপড়া করেছ, তুমি আমার সুনাম কামাইছ, ভালো নম্বর পেয়েছ, 1 নম্বর পাস করেছ, বাবা বড়কে দেখি তুমি কি দিয়ে খুশি। পুরস্কার কয় ধরনের? এক ধরনের পুরস্কার নিজের ইচ্ছাধীন দিয়ে দেওয়া, আরেক ধরনের পুরস্কার হলো যাকে দিবেন তাকে জিজ্ঞেস করে দেওয়া, তার মন মতো দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুইটা পুরস্কারে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। 2 নম্বর পুরস্কার বাইতুল্লাহ শরীফ তৈরি করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি এবার যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ চাওয়ার কথা বলছো তুমি, তোমার কাছে কোনো কিছুর কমি নাই, তবে তুমি যেহেতু চাওয়ার কথা বলছো একটা জিনিসও তোমার কাছে চাবো, যেটার একটাই তোমার কাছে আছে, 2 নম্বরটা নাই। একটাই আছে, 2 নম্বরটা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ ঘর তৈরি করেছি, ঘরের রক্ষণাবেক্ষক চাই, বক্তব্য বানাইছি, তার জন্য মুআল্লিম চাই, মাদ্রাসা তৈরি করেছি, তার জন্য শিক্ষক চাই, এদারা বানিয়েছি, তার জন্য আমি মুআল্লিম চাই। ও রব্বুল আলামিন ইউনিভার্সিটি বানিয়েছি, তার জন্য প্রিন্সিপাল চাই, বাইতুল্লাহ তৈরি করেছি, রাসূলুল্লাহ চাই। তোমার কাছে তোফা একটাই আছে, তোমার হাবিবকে দাও। কয়টা? একটাই আছে তোমার কাছে, দ্বিতীয়ত চাইলেও দিতে পারবা না, একটাই তোমার কাছে চাই। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মানুষ মানুষকে অনেক কিছু দেয়, কিন্তু তার হাবিব তার মাহবুবকে কেউ দেয় না। কিন্তু আল্লাহ পাক কেমন করে দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান আমার কাছে প্রিয়, তুমি চাইছো নমরুদের আগুনে দিয়ে দিছি, মাল আমার কাছে প্রিয়, মেহমানদারি করে দিয়ে দিছি, সন্তান আমার কাছে প্রিয়, সবাই করে দিয়ে দিছি, আমার বাড়িঘর প্রিয়, সবকিছু তোমার জন্য ত্যাগ করছি, আমার যত প্রিয় জিনিস সব তোমার জন্য দিয়ে দিলাম, তোমার প্রিয় জিনিস আমার জন্য দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ পাক আমার নবীকে প্রেরণ করেছেন। আমার রাসূল বলেন, চাইছে ইব্রাহিম, ইব্রাহিম মানুষ, ইব্রাহিম কি চাইছে? ইব্রাহিম দিমু ফিরিস্তা, চাইছে ইব্রাহিম দিমু হুরগিমান, চাইছে ইব্রাহিম দিমু জিন। এইটা কখনো ইনসাফ হতে পারে না। চাইছে ইব্রাহিম মানুষ, আমি আল্লাহ পাক এই মানুষের মধ্য থেকে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়ায় আমাকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক তামাম কায়নাতের সৃষ্টি জগতের ভিতরে, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক মানুষকে নির্বাচন করেছেন। মানুষের মধ্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস নবীদেরকে নির্বাচন করেছেন, নবীদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান থেকে ইসমাইলকে নির্বাচন করেছেন, ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে বনু কেনানাকে নির্বাচন করেছেন, বনু কেনানের ভিতরে বনু হাশিমকে নির্বাচন করেছেন, বনু হাশিমের ভিতরে বনু আব্দুল মুত্তালিবকে নির্বাচন করেছেন, আব্দুল মুত্তালিবের 10 সন্তানের ভিতরে আব্দুল্লাহকে নির্বাচন করে আব্দুল্লাহর ঘরে আল্লাহ মুহাম্মদকে প্রেরণ করেছেন। নাই নাই চাবি নাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন, বিশ্ব মুসলিমের ইসলামী আন্দোলনের কর্ণধার, মুসলিম জননেতা আল্লামা জুনায়েদ বারমাগুরি বারাকাল্লাহু ফি হায়াতি। আমি যে কথা আপনাদের সামনে বলেছিলাম, আমি এখানে আসার পরে আমার কিছু বন্ধুরা আমাকে বলেছেন শানে রিসালাত সম্মেলন, শানে রিসালাত সম্মেলন আসলে শান সম্পর্কে কিছু বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আমার নবীকে যখন প্রেরণ করবেন, রাসূল বলেছেন তামাম সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম
করেছেন। নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে নির্বাচন করেছেন। ইব্রাহিম খলিলের দুই সন্তানের মধ্যে ইসমাইলকে নির্বাচন করেছেন। ইসমাইলের বংশের ভিতরে বনু কেনানাকে নির্বাচন করেছেন। বনু কেনানার মধ্যে বনু কুরাইশকে নির্বাচন করেছেন। বনু কুরাইশের ভিতরে বনু হাশিমকে নির্বাচন করেছেন। বনু হাশিমের মধ্যে আব্দুল মুত্তালিবকে নির্বাচন করেছেন। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের ভিতরে আব্দুল্লাহকে নির্বাচন করেছেন। আব্দুল্লাহর ঘরে আমি মুহাম্মদকে প্রেরণ করেছেন। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলি, এই জন্য আমাদেরকে যারা ওয়াহাবি বলে গালি দাও, কাফের বলে গালি দাও, তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে শুনে রাখো, আমাদের নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আমার দুইটা হাত আল্লামা বদরুল সাহেবের কয়টা? আল্লামা আহমদ শফির 3টা, কুতুবে আলম হুসাইন আহমদ বদরির আছে 5টা, আমার রাসূলের 20টা। কয়টা? আমার 2 হাত, নবীর 2 হাত, আমার মাথা আছে, নবীর মাথা আছে। আমার মাথায় চুল উঠে, নবীর মাথায় চুল উঠতো। আমার মাথার চুল কাটা লাগে, নবীর মাথায় চুল কাটা লাগতো। আমার চুল বাড়ে, নবীর চুল বাড়তো। আমি মুখ দিয়া খাই, নবীও মুখ দিয়া খাইতেন। আমি পানি পান করি, নবীও পানি পান করতেন। আমার মুখে জিহ্বা আছে, নবীর মুখেও জিহ্বা আছে। আমার মুখে দাঁত আছে, নবীর মুখেও দাঁত আছে। আমারও কণ্ঠ আছে, নবীরও কণ্ঠ আছে। আমার অসুখ হয়, নবীরও অসুখ হইতো। আমার ওষুধ খাওয়া লাগে, নবীর ওষুধ খেয়েছেন। আমার জীবন জ্বর হয়, নবীরও জ্বর হইতো। আমার পেটে ব্যথা হয়, নবীরও পেটে ব্যথা হয়। আমার প্রস্রাব পায়খানা করা লাগে, নবীরও প্রস্রাব পায়খানা করা লাগে। আমার জীবন খিদা লাগে, নবীরও খিদা লাগতো। আমি বিবাহশালী করেছি, নবীও বিবাহশালী করেছেন। আমার সন্তানাদি হয়েছে, নবীরও সন্তানাদি হয়েছে। আমার যেমন ঘুমাইতে হয়, নবীরও ঘুমাইতে হয়। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমার মা আছে, নবীরও মা আছে। আমার বাপ আছে, নবীরও বাপ আছে। আমার দাদা আছে, নবীরও দাদা আছে। আমার দাদি আছে, নবীরও দাদি আছে। আমার নানি আছে, নবীরও নানি আছে। আমার ঘর আছে, নবীরও ঘর ছিল। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, নবীরও ভূমিষ্ঠ হয়েছে। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। কিন্তু আমাদের মতো আমি মায়ের পেটে ছিলাম, মার কষ্ট হয়েছে, মা খাইতে পারে নাই, মা ঘুমাইতে পারে নাই। নবী মায়ের পেটে ছিল, মার কোনো কষ্ট হয় নাই। আমার ডেলিভারির সময় মার কষ্ট হয়েছে, নবীর ডেলিভারির সময় মার কষ্ট হয় নাই। আমি পৃথিবীতে আসছি, কিছুই হয় নাই। নবী জমিনে আসছে, পারস্য সম্রাটের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমাদের মতো আমি কক্সবাজার এসেছি, এই হুজুর আমাদের মুরব্বী। এখন এই হুজুর আমাদের মুরব্বী। আমি এই জায়গায় দাঁড়ায় হুজুরের সঙ্গে যখন কথা বলি, তখন যদি আমি হাত লাগা দিয়ে কথা বলি, আঙ্গুল লাগা দিয়ে কথা বলি, আপনারা যারা হুজুরের ছাত্র ভক্ত আইসা আমার হাতটাই টান দিয়ে ধরে বলবেন, এই বেটা ঢাকার থেকে এসে এত বড় সাহস, মুরব্বী মানুষটা মুরব্বীর সামনে হাত লাগা দিয়ে কথা কস, এত বড় বিয়াদব। আমি হাত লাগা দিয়ে বিয়াদব হইতে হয়, আমি হাত লাগা দিয়ে রাগ হয়, আমি হাত লাগা দিয়ে যাত্রার সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ নবী আঙ্গুল লাগা দিয়েছেন, আকাশের চন্দ্র টুকরা হয়ে গেছে। নবী আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতো আল্লাহ নবী জায়গায় খারাপ এইভাবে হাত দিয়ে ইশারা দিয়েছেন। গাছ মাটি সহ আল্লাহ নবীর সামনে চলে আসছে। এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের স্কুলে যারা আছেন 10-20 জন একত্রিত হয়ে একটা কাঁঠাল গাছের নিচে যাইয়া 2 হাতে যদি ডাকতে থাকি, একটা কাঁঠাল বড় দেখার দূরের কথা, কাঁঠালটা কাটবেও না।
নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের ভিতরে রাসূল ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, মসজিদে নববীতে গেছে, যাইয়া রাসূল ইমামতির জায়গায় খালিছে, খালিয়ে হুজুর নামাজ পড়াইছে, তারপর আবার হুজুর নামাজ পড়ে এরপরে ঘরে চলে আসছেন। আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আপনি যে আমার করে ঘুমাইছিলেন, মনে হয় সেই ঘুমের সময়টা ভুলে গেছেন। রাসূল বলেন, না ভুলি নেই। তাইলে মনে হয় ঘুমের ভিতরে অথবা ঘুমের আগে পরে ঘুমাইলে যে উজু ভাঙে, এইটা মনে হয় আল্লাহ পাক ওহীর মাধ্যমে এই আদেশটা মনে হয় পরিবর্তন করে দিয়েছেন। রাসূল বলেন 2 নম্বরটাও হয় নাই। হযরত আয়েশা বলেন 2টার একটা তো হয়েছেই, না এই আপনি ঘুমায়া যাইয়া কিভাবে নামাজ পড়ে আসলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা একটা মাসলাকে বুঝাইবার জন্য নামাজ পড়েছি, সেটা হলো আমার উম্মত ওলি আব্দুল কাউস কুতুব আলেম উলামা মুফতি মুহাদ্দিস যতই হবে, তারা যখন ঘুমাবে, তোমরা যখন ঘুমাইবা, তোমাদের ঘুমের দ্বারা উযু ভাঙবে। আমি নবী ঘুমাইলে উযু ভাঙবে না। নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো আল্লামা বাবুনগরী সাহেব যখন ঘুমায়, তখন ওনার মুহাদ্দিস গিরিও ঘুমায়, ওনার মহাসচিব গিরিও ঘুমায়। আল্লামা আহমদ শফি সাহেব যখন ঘুমায়, তখন ওনার অলি গিরিও ঘুমায়। মসজিদের ইমাম যখন ঘুমায়, তার ইমামতিও ঘুমায়। মুফাসসির যখন ঘুমায়, মুফাসসিরিও ঘুমায়। বক্তা যখন ঘুমায়, বক্তাগিরিও ঘুমায়। চেয়ারম্যান যখন ঘুমায়, চেয়ারম্যানগিরিও ঘুমায়। মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘুমান, প্রধানমন্ত্রীগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায়, নবুয়ত ঘুমায় না। তারা বোঝা গেল নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। 2 নম্বরে বুজুর্গানে তিনি লিখেছেন, রব্বানা ওয়া বাসিহিম, এই কথার দ্বারা আল্লাহ পাক ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষের ভালো করে শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার সবকিছু উদ্ধার করে দেওয়ার পরে বাইতুল্লাহ শরীফের ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করে ঘরের চোখের ঘরে চোখের পানি ছেড়ে আমার কাছে চাইছে। আমি আল্লাহ পাক আমার খলিলকে প্রেরণ করেছি। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। কেউ মানতে হয় নাই, কেউ চাইতে হয় নাই, কেউ দরখাস্ত করতে হয় নাই। একমাত্র আমার হাবিবকে আমি ইব্রাহিমের চাওয়ার দ্বারা দরখাস্তের দ্বারা প্রেরণ করেছি। তাই প্রমাণ করে হাবিব এত সস্তা নয়। কয়েক কেজি জিলাপির ব্যবস্থা করে, মিলাদের আয়োজন করে, তুষ্কে জলজ বের করে ডাক দিলে আল্লাহর নবী মদিনার থেকে চট্টগ্রাম চলে আসবেন। এত সস্তা আমার হাবিবকে পাওয়া যায় না। ইব্রাহিম দুনিয়ার সব পূজার করে নিয়ে বাইতুল্লাহ তৈরি করে, তারপরে বাইতুল্লাহ চৌখানে ধরে চাইছে, আমি আল্লাহ পাক বাইতুল্লাহর জন্য প্রেরণ করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক প্রেরণ করে বলেছেন, নবী আপনি জায়গায় থাকবেন, সব আপনার দরবারে বসবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, তাকে যখন যা চাইছে তা তিনি দিতে পারছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে খলিল বানাইছি, তাকে মহব্বত করে সব আমি আল্লাহ দিয়ে নিয়েছি। আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হাবিব, আমার মাহবুব বানাইছি। তিনি যা চাবেন, যখন যা চাইছে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশিকুল্লাহ। সব ঘুমাইছে জি খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশিকুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহ আশিক, যিনি হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তার আশিক। ইব্রাহিম তোমাকে খলিল বানাবো, তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম মেহমানদারি করে সমস্ত মাল সম্পদ দিয়েছেন। ইব্রাহিম তুমি খলিল, তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেওয়ার জন্য সন্তান শুধু নিচে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি হাবিব, জায়গায় বসে আঙ্গুল দিয়ে ইশারা দিবেন।
আপনি জায়গায় বসে দোয়া করবেন, উমর ইবনে খাত্তাবকে মুসলমান করে আপনার দাঁড়ে আর কানে পৌঁছায় দেব। আপনি বসে থাকবেন হেরা গুহার ভিতরে, জিবরাইল উঠে নিয়ে হেরা গুহার ভিতরে গমন করবে। আপনি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবেন, ইব্রাহিম উঠে নিয়ে শ্বশুর বাড়িতে গমন করবে। আপনি উটের উপরে সওয়ার থাকবেন, জিবরাইল আপনি আয়েশার হুজরার ভিতরে থাকবেন, জিবরাইল উঠে আয়েশার হুজরার ভিতরে যাবে। আপনি মক্কায় থাকবেন, কোরআন মক্কির ভিতরে নাযিল হবে। আপনি মদিনায় যাবেন, কোরআন মদনী হবে। নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন, নবী যেখানে জিবরাইল, নবী যেখানে বাংলাদেশের মুসলমান তাম বিশ্বের সমস্ত হুজুরদের হুজুর আল্লামা বাবুনগরী সাহেব হুজুর, আল্লামা আহমদ শফি সাহেব হুজুর, এবার আপনারা এখানে যখন মাহফিল করবেন তখন আল্লামা আহমদ শফি সাহেব 24 জানুয়ারি কক্সবাজার আগমন করবেন। আপনারা সবাই যার যার ঘরে বসে থাকবেন, আল্লামা আহমদ শফি প্রত্যেকের ঘরে ঘরে যাইয়া ওয়াজ করবেন। আল্লামা আহমদ শফি সাহেব আমাদের সকলের হুজুর, তিনি কক্সবাজার ঈদগাহ মাঠে স্টেজে হুজুর হবেন। আমরা সবাই তার সামনে হাজির হব। জি, আমার নবী হুজুর হযরত আবু বকর সিদ্দিক নবীর দরবারে হাজির। আমার নবী হুজুর উমর যাইয়া রাসূলের দরবারে মুসলমান হওয়ার জন্য হাজির। আমার নবী মক্কায় হুজুর হাবশা থেকে গোলাম বেলাল হাজির। আমার নবী মদিনায় হুজুর ইয়ামান থেকে আবু হুরায়রা হাজির। আমার নবী মদিনায় হুজুর পারস্য থেকে সালমান ফারসি হাজির। আমার নবী আরফার ময়দানে হুজুর 16 লক্ষ সাহাবায়ে কেরাম হাজির। আমার নবী মদিনার রওজা শরীফে হুজুর তামাম পৃথিবীর উম্মতের অন্তর নবীরা মদিনার রওজা শরীফে হাজির। নবী হুজুর আরেকজন জুব্বা টুব্বা রঙিন জামা কাপড় লাগাইয়া, এরপর আলো সজ্জা করিয়া, চার বাতিয়ে লাগাইয়া, দুষ্ট জিনিস বের করিয়া, চিটাকানি বইয়া, তিনি হয়ে বড় হুজুর আর নবীরে বলে হাজির। এর চাইতে বড় বেয়াদবি আল্লাহর নবীর সামনে হইতে পারে না। মনে হয় বঙ্গোপসাগরের ছোড়া পানি দিয়া যদি কেউ গোসল করে তারপরে এই বেয়াদবির থেকে পাক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। হুজুরের কষ্ট হইতেছে 2 নাম্বার। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ করে বলছেন, আমি তো ঘর বানাইছি ইউনিভার্সিটি, তার জন্য প্রিন্সিপাল রাসূলুল্লাহকে প্রেরণ করেছে। আল্লাহ তার জন্য 4টা কাম, 4টা বিষয়, 4টা সাবজেক্ট তার জন্য দাও। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই 4 সাবজেক্টের কাম তিনি জারি করে যাবেন। 4 সাবজেক্টের এক সাবজেক্ট হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। 1 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বর হলো ইয়াল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তরজমা, 3 নম্বর হলো ওয়াল হিকমা। ওয়াল হিকমার তরজমা ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন আল্লাহর নবীর সুন্নাহ আর ফিকহে ইসলামী। 4 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, ঈমান পাক, আমল পাক, দেহ পাক, মন পাক, অন্তর পাক, রূহ পাক, সবকিছুকে পাক পবিত্র করার জন্য আমার নবী প্রেরিত হয়েছেন। রাসূল পৃথিবীতে এসে 1 জন 2 জন 5 জন 7 জন 10 জনকে পাক করে নাই, तमाम কায়নাতকে রাসূল পাক করেছেন। কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে পাক করেছেন। আমি আজকে একটা বিশ্লেষণের সময় নেই, যদি সামনে কোনোদিন কক্সবাজার দাওয়াত দেন তারপরে আমি এই সাবজেক্টে আপনাদের সামনে কথা বলবো।
তবে আজকে শুধু একটি কথাই বলতে চাই, আজকে যারা এখানে জমায়েত হয়েছেন, আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম যাদের নেতৃত্ব দিচ্ছেন, আল্লামা আহমদ শফি ডাক দিলে যারা পঙ্গপালের মতো শুনে আসে, সেই দেওবন্দি আর কওমে উলামায়ে কেরাম এই চার বিষয়ের উপরে যুদ্ধ জিহাদ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। এই চার শব্দের উপরে তারাই অসভাবে চাও। মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা এই চার শব্দের লেখাপড়া করে, এই চার শব্দের লেখাপড়া করায়, এই চার জিনিসের তালিম দেয়। এক নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আজকের বিশ্বে কোরআনে কারীমের যত তেলাওয়াত হচ্ছে সব উলামায়ে দেওবন্দ থেকে আসছে। উলামায়ে দেওবন্দের লোকেরা সেই সিস্টেম জারি করেছে। সেবায়কি মক্তব বলেন, উলামায়ে দেওবন্দের মৌলবীরা করেছেন। আজকে সাপ্তাহিক মক্তব বলেন, তালিম বলেন, মসজিদে বয়স্ক শিক্ষা বলেন, উলামায়ে দেওবন্দের লোকেরা জারি করেছে। হারাম শরীফে হজ করার জন্য গেলাম, একজন বুড়া শেখের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার সঙ্গে যে মুসাফা করেছি, তিনি বলেন হারামাইন শরীফাইনের যিনি ইমাম তিনি আমার ছাত্র। আমি বললাম মাশাআল্লাহ, আপনার ছাত্র, এত সুন্দর তেলাওয়াত, সারা বিশ্বে যার ক্যাসেট বাজতেছে, আপনি কোথায় লেখাপড়া করে এমন ছাত্র তৈরি করলেন? উনি বলেন আমি লেখাপড়া করেছি রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে বসে। একজন মুরব্বী, একজন কারি সাহেব কোরআন শরীফ পড়াইতেন, আমার তিনি উস্তাদ। আমি বললাম তার নাম কি? বলে তার নাম হলো শেখ মোহাম্মদ পানিপথি। শেখ মোহাম্মদ পানিপথি। ওনার বাড়ি কোথায়? বলে পানিপথ। আমি জিজ্ঞেস করলাম তিনি কোথায় লেখাপড়া করেছেন? বলে তিনি লেখাপড়া করেছেন দেওবন্দ দারুল মাদ্রাসায়। আজকে হারামাইন শরীফাইনের ইমাম সেটাও দেওবন্দ দারুল মাদ্রাসা থেকে আসছে। আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সর্বত্র নুরানিয়াত নাদিয়াতুল কোরআন সিস্টেমের যে মক্তব নাদিয়া আবিষ্কার করেছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের ছাত্র জামাতা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামি রশিয়ার ছাত্র নুরানি পদ্ধতি আবিষ্কার করেছে। হযরত মাওলানা বেলায়েত সাহেব, তিনি দেওবন্দের ছাত্র, লালবাগের ছাত্র, হাফিজ হুজুরের খলিফা। বিশ্বের সর্বত্র কোরআনে কারীমের তেলাওয়াত। দুই নম্বরে ওই আউলি বহুল কিতাব উলামায়ে কেরাম এখানে আছে। শুধু সংখ্যা বলে যাচ্ছি, আজকে দেওবন্দি উলামায়ে কেরাম কোরআনে কারীমের তাফসীর যা লিখেছেন, যা ছাপা হয়ে মার্কেটে আসছে, তার সংখ্যা হলো 250 করে। কি বলবো আপনাদেরকে? ইসলামের প্রথম যুগে একজন উস্তাদ আরেকজন শাগরিদ, দুইজনে মিলে তাফসীরের কিতাব লিখেছেন, নাম তাফসীরে জালালাইন। মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। বিশ্বের দরবারে আজকে এইটা যেমন গ্রহণযোগ্য হয়েছে, এইটার যেমন দ্বিতীয় কোন দৃষ্টান্ত নয়। একজন উস্তাদ দেওবন্দ মাদ্রাসা মোহাম্মদ হাসান দেওবন্দি আর তার শাগরিদ সিদ্দিক আহমদ উসমানী দুইজন নিয়ে যে তাফসীর গ্রন্থ লিখেছেন, সেটারও দৃষ্টান্ত পৃথিবীতে দ্বিতীয় কেউ দেখাতে পারে। ইসলামের প্রথম যুগে ইমাম বুখারী লিখেছেন বুখারী শরীফ, তার শরহ শাহ কাশ্মীর লিখেছেন, তার দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নাই। মুসলমানরা বিশ্বের দরবারে ইমাম মুসলিম লিখেছেন মুসলিম শরীফ, ইসলামের প্রথম যুগে সেটার যেমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। মুসলিম শরীফের শরহ জাফর আহমদ উসমানী লিখেছেন, সেটারও দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের প্রথম যুগে ইমাম আবু দাউদ শরীফ লিখেছেন, এইটার যেমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। আবু দাউদের শরহ খলিল আহমদ সাহারানপুরী সাহেব লিখেছেন, সেটারও দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। ইমাম মালিক মুয়াত্তা ইমাম মালিক লিখেছেন, এটার যেমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। হযরত মাওলানা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের যে শরহ লিখেছেন, সেটারও দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আজকে আমার বাংলাদেশের 42 বছরে বাতিলের বিরুদ্ধে যত শক্তিশালী হোক না কেন, সকল বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছে দেওবন্দি আর কওমি উলামায়ে কেরাম। আহমদ শফির ডাকে, আল্লামা জুনায়েদ বাগমুদ্দিন সাহেবের ডাকে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মন্দিরে মাকসুদে পৌঁছবে। আজকে যারা বলে 1 রাত্রের পৃথিবীতে
হেফাজতে ইসলাম চট্টগ্রামে চলে গেছে। আমি তাদেরকে বলতে চাই, তারিখের জমিনে আল্লাহ নবী মার খেয়েছেন, ইসলাম শেষ হয়নি। দাম শহীদ করেছেন, ইসলাম শেষ হয় নাই। আমি আমাদের রাস্তাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম শেষ হয় নাই। বারাকুটের ময়দানে বারাকুটের ময়দানে হযরত হুসাইন পরিবার সহ শহীদ হয়েছেন, ইসলাম শেষ হয় নাই। আর মুসলমানেরা কারবালার ময়দানে শহীদ, বারাকুটের ময়দানে শহীদ আহমদ বেরলভী শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। ব্রাহ্মণবাড়িয়াতে 2001 সালে 6 জন ফতোয়ার জন্য জীবন দিয়েছে, ইসলাম শেষ হয় নাই। শাপলা চত্বরে যারা জীবন দিয়েছে তাদের দ্বারা ইসলাম শেষ হবে না, ইসলাম জিন্দা হোতা है। বাংলাদেশের মুসলমানের জন্য দ্বিতীয় কারবালা সংগঠিত হয়েছে শাপলা চত্বরে। এই জন্য শেষ বিদায় নিতে চাই, ইসলাম জিন্দা होता है। हर शापला चत्वर की बात इस्लाम जिंदा होता है, हर शापला चत्वर की बात अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।